প্রিয় বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার সেই কুড়িয়ে আনা মালবেরি গাছটার কথা। যখন আমি গাছটা প্রথম অবস্থায় বাসায় নিয়ে আসি, তখন আমি নিজেও নিশ্চিত ছিলাম না গাছটা আসলে কি গাছ। পরবর্তীতে গাছটা যখন বড় হয়ে উঠলো ধীরে ধীরে, তখন জানতে পারলাম যে এটা আসলে মালবেরি বা তুত ফলের গাছ। এই তুত ফলের গাছটা কিন্তু আমাদের রাজশাহীতে অনেক জনপ্রিয়। যা আমাদের এই তুত ফলটা অনেক জনপ্রিয় হওয়ার কারণ হলো এই তুত ফল থেকে যে গুটি পোকার চাষটা হয়, সেই গুটি পোকার থেকে যে সুতাটা বের হয়, সেই সুতাটা দিয়ে কিন্তু আমাদের রাজশাহী সিল্ক যে শাড়িগুলো তৈরি করে, এই গুটি পোকার সুতাটা বের করে সেই সুতাটা দিয়ে আমাদের রাজশাহী সিল্ক শাড়িগুলো তৈরি হয়। প্রথমত এই গাছটাকে অনেক মূল্যায়ন করি, কারণ এই গাছটা থেকে যেহেতু আমরা এক ধরনের শাড়ি তৈরি করে, যে শাড়িটা আমাদের দেশ ছেড়ে বিদেশেও অনেক সুনাম খ্যাতি অর্জন করেছে। আমাদের রাজশাহী সিল্ক ফ্যাক্টরি, যেখানে সপুরা সিল্ক ফ্যাক্টরি, সেখানে কিন্তু এই গুটি পোকা থেকে চাষ করে আপনার সুন্দর সুন্দর শাড়ি আপনার ডিজাইন করে রং লাগিয়ে বিক্রি হয়। আমাদের বাংলাদেশের জনপ্রিয় একটি শিল্প কারখানায় হলো আমাদের রাজশাহী বিশিক কারখানা। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন, আমি মূলত এই গাছটার ফুল ফল, যে ফলটা হয় মালবেরির, যে ফলটা হয় সেই ফলটা হলো তুত ফল বা ইংরেজিতে মালবেরি বলা হয়। এই মালবেরি ফলটা কিন্তু অনেক সুস্বাদু খেতে, কাঁচা অবস্থায় অনেক টক টক হয় খেতে, আর ফলটা যখন আপনার পেকে যায় তখন ওটা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, সেই সুস্বাদু লাগে। প্রথম অবস্থায় আমি গাছটাকে দুটি পাতা একটি কুড়ি অবস্থায় এনেছিলাম। দেখুন এখন গাছটা সেই কত, গাছটা এ পর্যায়ে আমার প্রায় 10 ফিটের মতো লম্বা হয়ে গেছে। আমি নিজেও ভাবিনি গাছটা যে এত বড় হবে, ছাদ বাগানে এভাবে গাছটা বড় হবে। আমার ছাদ বাগানে যতগুলো গাছ রয়েছে সব গাছের থেকে এই তুত ফলের মালবেরির গাছটা কিন্তু সবচেয়ে বড় হয়েছে। এই মালবেরি গাছটাকে আমি নিয়মিতভাবে যত্ন করার চেষ্টা করি। নিচের অংশের যে পাতাগুলো সেগুলো নিয়মিতভাবে ছেটে দিয়েছি, পাতাগুলো এখন নাই, বেশ কয়েকটা ডালপালা গজাইছে। দেখুন কতগুলো ডালপালা গজাইছে, অনেকগুলো ডালপালা গজাইছে। এই যে বড় আকৃতির যে পাতা, এই গাছে কিন্তু গুটি পোকা যেহেতু হয়, গাছের পাতাও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি এই যে পাতাগুলোতে ছত্রাক টাইপের, এই যে এক ধরনের ছত্রাক দেখা দিয়েছে, এই ছত্রাক থাকার কারণে গাছটা কিন্তু পাতাগুলো আমি ছিঁড়ে দিচ্ছি। দেখুন আমি পাতাগুলো ছিঁড়ে দিচ্ছি। এই পাতাগুলো ছিঁড়ে দিলে হবে কি, গাছটার আবার সুন্দর করে হেলদি হয়ে বেড়ে উঠতে পারবে। এই গাছটার একটাই সমস্যা, গাছটা নিজে থেকে এক ধরনের ছত্রাক হয়। পাতাগুলোর যে সমস্যা দেখা দিয়েছে, এই কারণে আমাকে এক ধরনের আপনার প্রাকৃতিক নিয়মে স্প্রে আমি তৈরি করব। যে স্প্রেটায় আপনার 1 লিটার পানিতে 1 চামচ হুইল পাউডার, তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো আমি মিশিয়ে গাছে স্প্রে করব। এতে করে গাছের ছত্রাকগুলো একটা সময় মারা যায়। তবে সপ্তাহে 2-3 দিন স্প্রে করলে গাছের ছত্রাকগুলো আর থাকবে না। এখন গাছের একটু পরিচর্যা করি আপনাদেরকে সঙ্গে নিয়ে। গাছে থেকে যে পাতাগুলো ছিঁড়ে নিলাম সেগুলো এই যে এক কোনায় বা এই টবের এক কোনায় গুঁজে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেব। আর এখন একটু গাছে পানি দিয়ে দিব। 1 জার পানি নিয়ে নিয়েছি, এই 1 জার পানি আমি সুন্দর করে গাছে ঢেলে দিব। আশা করি খুব শীঘ্রই এই মালবেরি গাছটা থেকে মালবেরি ফল পাওয়া যাবে। তো প্রিয় বন্ধুরা, আমার মালবেরি গাছটা আপনাদের কাছে কেমন লাগলো দয়া করে কমেন্টের মাধ্যমে জানাবেন। যত্ন পরিচর্যা পেলে গাছগুলো কতটা জীবন্ত হয়ে যায়, এই মালবেরি ফল গাছটা তার উদাহরণ। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে, স্বচ্ছ অক্সিজেন পেতে আসুন আমরা বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।